কিস্তির মাধ্যমে কি চমৎকার একটা ফোন নিয়েছে ভাই, এক ফোনের উপর জাস্ট খালি আরেক ফোন রাখবেন আর ফোন চার্জ হওয়া শুরু হয়ে যাবে ভাই, কোনো টেনশন নাই। দেখেন আমি জাস্ট একটু ফোনটা একটু উঠাবো, দেখেন এই যে চার্জটা কিন্তু এখন ছেড়ে দিবে, দেখেন চার্জটা ছেড়ে দিল এবং জাস্ট ফোনটা আমি এখানে রাখবো, রাখার সাথে সাথে কিন্তু চার্জ হচ্ছে, কোনো রকম তারের সংযোগ নাই কিন্তু চার্জ কিন্তু হচ্ছে, তার মানে ওয়্যারলেস চার্জিং সিস্টেম কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। ভাই ফোনটার নাম কি? ভাই এটা হচ্ছে ইনফিনিক্স এর নোট 50 সিরিজের ফোন, এটা হচ্ছে নোট 50 প্রো এন্ড এটা হচ্ছে নোট 50। নোট 50টা একটু দেখি, এটার দাম কত ভাই? এটা ভাই 8GB 256GB, প্রাইস হচ্ছে ভাই মাত্র 26,000 টাকা। আর কিস্তির মাধ্যমে নিলে এটা যারা কিস্তি নেবে মাত্র 6,064 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এটা 9 মাসে কিস্তি নিতে পারবেন। অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর পুরোটা মেটাল ফ্রেম ইউজ করা আছে এবং সাথে তো একটা পাওয়ার ব্যাংক আপনারা ফ্রি দিয়ে দেন। পাশে একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংকও আপনি বক্সে পেয়ে যাচ্ছেন। ওকে, আর নোট 50 প্রোটা নিলে এটা হচ্ছে হলো মাত্র 6,704 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি 9 মাসে কিস্তি নিতে পারবেন। আচ্ছা ভাই ফোনগুলো কিনলে কি কি অফার দেন আপনারা? এই ফোনগুলো নিলে ভাই যারা ক্যাশ নেবে তাদের জন্য থাকবে হচ্ছে 12টা করে গিফট, যারা কিস্তি নেবে তাদের জন্য থাকবে হচ্ছে 7টা করে গিফট। এন্ড আপনি বাধ্যতামূলক আমাদের হচ্ছে এরকম একটা বার্ডস নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। যারা কিস্তি নিতে যাচ্ছেন কোনো সমস্যা নেই, বার্ডসের পাশে আপনি চাইলে ক্যাশের পাশে আপনি এখানে এটাও নিতে পারবেন, মানে ক্যাশ টাকা নিলে 12টা গিফট। জি, আর যারা কিস্তি নেবে তাদের জন্য 7টা গিফট থাকবে। ওকে, কিস্তি দিলে কি কি ডকুমেন্ট লাগবে? জাস্ট হচ্ছে হলো দুইটা এনআইডি কার্ড, একটি বিকাশ, মানে যে নিবে তার এনআইডি কার্ড, জামিন দেশে বাপ মা ভাই বোন যে কোনো একজনের এনআইডি কার্ড হলেই হবে। আচ্ছা লোকেশনটা আমি একটু বলে দেব, এটা ঢাকা মিরপুর 1 নাম্বার বাস স্ট্যান্ডের একেবারে পাশে আসলে মিং বিউটি পার্লার নিচে খলিল ভবনের 22 নাম্বার শপ, মোবাইল ক্যানভাস ইনফিনিক্সের ফার্স্ট ফ্ল্যাগশিপ আউটলেট। এখানে আসলে কিন্তু অফারগুলো পেয়ে যাচ্ছেন, আর যারা কুরিয়ার নিতে চাচ্ছেন স্ক্রিন নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।